ওলি আউলিয়া দরবারে আসলে ইসলাম বোঝা যাবে, না হলে ইসলাম বুঝবেন না। আমার এই জন্য আমি একটা দৃষ্টান্তমূলক উদাহরণ রাখি। এই যে ওলি আল্লাহ দরবারে আমরা আসবো, আমাদের চারটা কাজ করতে হবে। এক হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, দুই হচ্ছে নবী পাকের মহব্বত, তিন হচ্ছে পিতা মাতার খেদমত, চার নম্বর হচ্ছে আউলিয়াদের সোহবত। এই চারটা জিনিস আমাদের ভিতরে থাকে, ইনশাআল্লাহ আমরা কবরে আসলে নাজাত পাবো, মুক্তি পাবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এক নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত, দুই নম্বর হচ্ছে নবীর মহব্বত। নবী বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার সাহাবারে সবকিছু চাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে, তাহলে তোমরা খাঁটি মুমিন মুসলমান হতে পারবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী দরবারে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি তো আপনাকে ভালোবাসি, কিন্তু গো নবী আমার জীবনে চাইতে আমি বেশি ভালোবাসতে পারি নাই। আমার নবী বলেন ওমর রে, এখন তুমি খাঁটি মুমিন মুসলমান হইতে পারো না, এখন তুমি খাঁটি মুমিন মুসলমান হতে পারো না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবন চাইতে আমি রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এই কথা শোনার পরে জমিনে গলাকাটার মুরগির মতো তাকাচ্ছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার অন্তরে থেকে তাকায় দেখি গো নবীজি এখন আপনি আমার জীবনের চাইতে বেশি অনেক প্রিয়। আমার নবী বলে ওমর রে, এখন তুমি খাঁটি মুমিন মুসলমান হয়ে গেছো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন তুমি খাঁটি মুমিন হয়েছো, তাহলে আল্লাহ পাকের ইবাদত করতে হবে, নবী পাকের মহব্বত করতে হবে এবং পিতা মাতার খেদমত করতে হবে। পিতা মাতা কি করতে হবে? খেদমত করতে হবে এবং আউলিয়াদের সহবতে আসতে হবে। আউলিয়াদের সহবতে কি করতে হবে? আসতে হবে। আউলিয়াদের সহবতে আসলেই আমরা সঠিক ইসলাম পাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার ভাইয়ের বন্ধুরা, এক শ্রেণীর মানুষ এরকম বলে যে ওলি আল্লাহ দরবারে যাওয়ার দরকার নাই, তারা একটা কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা দেয়, ইসলামিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া। তারা এগুলো দিয়ে বলে আউলিয়া দরকার নাই। জোরে জোরে বলেন আউযুবিল্লাহ। আউলিয়াদের সাথে থাকলে আল্লাহর ওলি হতে পারবেন। তাই আজকে আমি আলোচনা দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।